হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে। প্রথমত, তোমরা এটা সবাই জেনেই গেছো যে সাকিব খানের পরবর্তী ঈদ রিলিজ কি বা পরবর্তী ঈদের ধামাকা কি আসতে চলেছে। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেটা পুরোটাই 90s এর সময়কার একটা গল্প, বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের একটা গল্প আমরা পেতে চলেছি। রিয়েল স্টোরি এবং রিয়েল ক্যারেক্টার। সাকিব খানকে প্রথমবার এরকম একটা বড় গ্যাংস্টারের ভূমিকা আমরা দেখতে পাবো, অরিজিনাল একটা গ্যাংস্টারের ভূমিকায় দেখতে পাবো আর কি প্রথমবার সাকিব খানকে। তো এটা দেখার জন্য অবশ্যই আমরা এক্সাইটেড। কিন্তু আপনাদেরকে বলে রাখি যে তার মধ্যে মানে এই ছবিটার আগে আরো একটা ছবি কিন্তু আমরা পাচ্ছি। কারণ এখন থেকে যদি আমরা শুরু করি, 2026-এর ঈদ উল ফিতর কিন্তু অনেকটাই লেট। আর এখনো পর্যন্ত আপনারা জানেন যে সাকিব খান বছরে 3টে করে সিনেমা আনার চেষ্টা করেন। তো মেবি তার 2025-এর মধ্যে একটা ছবি আসবে বা 2026-এর শুরুতে একটা ছবি আসবে। সেটা হতে পারে একটা ফ্যামিলি ড্রামা, হতে পারে সেটা হতে পারে একটা লাভ স্টোরি হতে পারে। সো দেখা যাক যে সেটা কি হয়, বাট এটুকু আমি বলতে পারি যে একটা ছবি কিন্তু তার আগে আমরা পাবো। যেহেতু এই ছবিটা অ্যাকশন ভিত্তিক ছবি হতে চলেছে বা বড় গ্র্যান্ডারের ছবি হবে, বড় পরিকল্পনার ছবি হবে, তো অবশ্যই ছবিটার জন্য সময় তো লাগবে, কিন্তু এত সময় লাগবে না, প্রায় 1 বছর। তো অবশ্যই তার আগে কিন্তু আমরা একটা ছবি পাবো সাকিব খানের। সো দেখা যাক যে সেটার অ্যানাউন্সমেন্ট কবে আসে। অনেকগুলো ছবির লাইন আপ এখন রিমার স্টেজের মধ্যেই রয়েছে। আলটিমেটলি কোনটা অফিসিয়াল হতে পারে, কোনটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা ফাইনালাইজ হতে পারে, সেটা হচ্ছে দেখার। বাট আপনাদেরকে বলে রাখি যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই ছবিটা কিন্তু হচ্ছে। যাই হোক, তোমাদেরকে এই ছবিটা নিয়ে আরো একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি। প্রথমত, এই ছবির যিনি পরিচালক আবু হায়াত মাহমুদ, তিনি কিন্তু এই ছবিটাকে অন্য কাউকে নিয়ে প্ল্যান করেছিলেন। আপনারা হয়তো এটা অনেকেই জানেন যে শরীফুল রাজ এবং মুশাররফ করিমকে নিয়ে তিনি প্ল্যান করেছিলেন। অবশ্যই আমার মনে হয় যে শরীফুল রাজকেও খুব ভালো লাগতো, কারণ শরীফুল রাজ রিসেন্ট ইনসাফ করেছে এবং এই সময় দাঁড়িয়ে সে যে লুকে ঘুরছে বা যে গেট আপে রয়েছে, অবশ্যই তাকেও কিন্তু খুব ভালো মানাতো। তো যাই হোক, পরিচালক হয়তো শেষমেশ ভেবেছেন যে সেখানে একজন সুপারস্টারকে দরকার। একটা বড় গল্প যখন আসছে, তো সেখানে অবশ্যই সুপারস্টারকে দরকার ভালো ওয়ার্ক করার জন্য। তো তিনি সাডেনলি প্ল্যানটা চেঞ্জ করেছেন এবং ফাইনালি সাকিব খানকে নিয়ে ছবিটা আনছেন। কিন্তু উল্টো দিকে আমাদের মোশাররফ করিম, যিনি এই ছবিটাতে প্রথম থেকেই থাকার কথা, তিনি কিন্তু বদলাচ্ছেন না, তিনি কিন্তু এই ছবির মধ্যে থাকবেন। মোশাররফ করিম এবং সাকিব খান বিগেস্ট ফেস অফ হতে চলেছে, বিগেস্ট ক্ল্যাশ হতে চলেছে অ্যাকচুয়ালি। এবং এটা দেখার জন্য ওয়েট করে আছি। প্রথমবার এই জুটিটাকে আমরা দেখতে পাবো। আমরা রিসেন্টলি সাইফুল রাজের সঙ্গে মোশাররফ করিমের কাজটা দেখলাম। সেই ছবির মধ্যে চঞ্চল চৌধুরীও ছিল, ইনসাফ ছবিটা। সেটা অ্যাকচুয়ালি আমি এখনো দেখিনি, বাট কিছু গ্লিমস, কিছু সিন আমরা দেখেছি অবশ্যই। তো এই ছবির মধ্যে তারা একসাথে কাজ করেছে এবং সেই ছবিতে সঞ্জয় সমদ্দার দুজনকেই কিন্তু খুব ভালোভাবে ইউজ করেছেন। মানে আমাদের চঞ্চল চৌধুরী এবং মুশাররফ করিম, দুজনকে যেভাবে তিনি ইউজ করেছেন ওই ছবির মধ্যে, সত্যি ওটা দেখার মতো ছিল। মানে এরকম লুকে, এরকম গেট আপে বা এরকম চরিত্রে তাদেরকে এর আগে আমরা কখনোই দেখিনি। তো খুবই ভালো লেগেছিল। তারপর প্রথমবার সাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন মোশাররফ করিম। তো এটা অবশ্যই মানে আরো এক্সাইটিং করার মতো একটা বিষয় এবং এটা দেখার জন্য ওয়েট করে আছি যে আদৌ এটা ফেস অফ হিসেবে আসে বা ক্ল্যাশ হিসেবে আসে, নাকি তারা একই দিকের হয়ে কাজ করবে, এটাই কিন্তু দেখার। তো যাই হোক, আমি কিন্তু এই ছবিটা দেখার জন্য খুবই এক্সাইটেড এবং অবশ্যই মোশাররফ করিম আমার ওয়ান অফ দ্য ফেভারিট একজন অ্যাক্টর বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তো অবশ্যই তার কাজ এলে তো আমি অবশ্যই দেখবো। তো অ্যাকচুয়ালি আমরা তার থেকে বিগার কিছু, বেটার কিছু আশা রাখবো। আবু হায়াত মেহমুদ, তিনি এর আগে অনেক অনেক নাটকে কাজ করেছেন, প্রায় 250-র উপরে নাটক করেছেন। ফাইনালি তিনি এই ছবিটা নিয়ে আসছেন। তো তিনি কিভাবে তাদেরকে প্রেজেন্ট করতে পারেন, সেটাই হচ্ছে দেখা। তো বন্ধুরা, এই ছিল বিগেস্ট আপডেট, এক্সক্লুসিভ আপডেট। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।